সুযোগটা এই ভাই লুপে নিছে, একটা সিলভার চীনা হাঁস নিয়ে আনিছে। আমি আজকে দেখাবো আমরা কি পরিমাণ লসের সম্মুখীন হয়েছি এবং হইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ভাই চলে আসছে সকাল সকাল আমাদের বাড়িতে। দেখেন, ইচ্ছা শক্তি হলো সবচাইতে বড়। আপনি যদি কোনো কিছু করতে যান, আপনার ইচ্ছা শক্তি যদি না থাকে, ওই কাজটা কখনোই আপনি সফল হতে পারবেন না। এই ভাই নাটোর থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে আমাদের বাড়িতে আসছে। আপনি বুঝতে পারছেন কতটুকু রাস্তা পাড়ি দিয়ে আমাদের বাড়িতে আসছে, শুধুমাত্র তার ইচ্ছা শক্তির বলে। অনেকে আমাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করেন, কিন্তু যখন লোকেশন অনেক দূরবর্তী হয়ে যায়, আমার বাবা যেহেতু মুরব্বী মানুষ, তখন আমরা অফার করি যে আপনি আমাদের বাড়ি থেকে আসি নিয়ে যান। তখন আর তারা আমাদের বাড়িতে আসতে চায় না, কারণ বলে দূরত্বের কারণে তারা এখানে আসতে চায় না। তাদের জন্য আজকের এই উদাহরণটা। দেখেন বাড়িটা কত দূর থেকে শুধুমাত্র তার ইচ্ছা শক্তি পূরণ করার জন্য চলে আসছে। তারপর বাবা আমাদের পুরো খামারটা ঘুরে ঘুরে তারা দেখাইতেছে। সে আমাদের পুরান সেট আপ, নতুন সেট আপ, এমনকি কবুতরের ঘর সব জায়গায় গেছে। উপরে মুরগি, কটনিক্স কবুতর সবকিছু দেখে এরপর চলে আসছে নিচে আসে আমাদের শৌখিন মুরগির পুরো সেট আপটা দেখছে। তারপর আমাদের কাছ থেকে সে কি নিব একটু পরে আমি আপনাদেরকে দেখাইতেছি। যাই না একটা কেন অবশ্যই কার্টুন লাগবো, তাই সে কার্টুন গুলা ঠিক করতেছে। বেশিরভাগ সময় বাবা এগুলা ঠিক করে, আজকে সে নিজেও বাবার সাথে হেল্প করতেছে। দুজনে মিলে সুন্দর মতো কার্টুনটারে ঠিক করে নিতেছে। যে জিনিসের জন্য সে এত দূর থেকে আসছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের সিলভার চীনা হাঁস, ল্যাভেন্ডার মাস্কবি। আমাদের বাড়িতে যারা আসে তাদেরকে আমরা একটা সুবিধা দিই, সেটা হচ্ছে আপনার নিজের হাত দিয়া যেটা ভালো লাগবে, যেটা প্রয়োজন সেটা উঠাই নেন, কোনো সমস্যা নাই। ছোট বড় মাঝারি যেটাই আপনার পছন্দ হয় আপনার মন মতো উঠাই নেন। এই সুযোগটা আমরা তাদেরকে দিয়ে থাকি। আর ওই সুযোগটা এই ভাই লুপে নিছে, একটা সিলভার চীনা হাঁস নিয়ে আনিছে। আর সিলভার চীনা হাঁসে যথেষ্ট পরিমাণ শক্তি থাকে। আপনি ইচ্ছা করলেও নর্মাল চীনা হাঁসের মতো তার সাথে ট্রিট করা যাবে না, শক্ত করে ধরতে হইব। তো শক্ত করে ধরা তারে বাঁধিয়ে আলাইছে সুন্দর মতো। প্রথমটা যেটা ধরছে ওটা হচ্ছে মেল, এরপর ফিমেল ধরতে আসছে। তো দেখেন সে বাঁচি নিতেছে নিজের মন মতো। এর মাঝখান দিয়ে আমি একটা কথা বলে দিই, অনেকে আমাদের কাছে সিলভার চীনা হাঁস চায়। দেখেন সিলভার চীনা হাঁস আর সাদা চীনা হাঁস এক না। দামের কথা বলতেছি আর কি, দাম কিন্তু একরকম না। সিলভার চীনা হাঁস আর সাদা চীনা হাঁসের আকাশ পাতাল দামের মধ্যে তফাৎ আছে। হাঁসগুলা কার্টুনে ভরে লাইছে। এখন ভাই তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। বাবা তার নিচে যায় বিদায় দিয়ে আসছে। বাবা চলে আসছে আমাদের শৌখিন মুরগির সেটআপের মধ্যে। আসার সময় একটা খাঁচার মধ্যে কিছু বাচ্চা নিয়ে আসছে। আর এই বাচ্চাগুলো হচ্ছে আমাদের ফাহমি, এমনকি কিছু শৌখিন মুরগির বাচ্চা। এখানে অবশ্যই দেশি কিছু গলাশিলা মুরগির বাচ্চাও আছে। তো এখানে অনেক বেশি বাচ্চা ছিল, কিন্তু গত কয়েকদিনের কারণ না থাকার কারণে এখান থেকে কিছু বেবি মারা গেছে। ইদানিং আমাদের এদিকে কারেন্টে যে পরিমাণ জ্বালাতন করতেছে, কি পরিমাণ ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি আল্লাহ ভালো জানে। তারপর এখান দিয়ে একটা ঘরে তাকায় দেখতেছে আমাদের শৌখিন মুরগিগুলো ডিম পাইয়ে দিছে। আমাদের ফ্রিজেল কোচিং গুলার কথা বলতেছি, দেখেন কতগুলো ডিম দিয়ে দিছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এদের ডিম থেকে এখন আর আমরা তেমন ভালো রেজাল্ট পাই না। অনেকে আমাদের কাছ থেকে শৌখিন মুরগির ডিম নিতে চান, আমরা এই কারণে আপনাদেরকে শৌখিন মুরগির ডিম দিই না, কারণ শৌখিন মুরগির ডিমের মধ্যে রেজাল্ট খুবই খারাপ আসে। বাবা সবগুলো ডিম একটা মগের মধ্যে উঠে নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে। এখানে আসছে বাবা মূলত আপনাদেরকে দেখাইতে যে আমরা শুধুমাত্র লাভের মধ্যে আছি, আমাদের কোনো লস নাই, আমরা শুধু ইনকাম করি, শুধু টাকা কামাই, এরকম চিন্তাধারা অনেকেরই আছে বা এরকম কমেন্ট অনেকেই করার চেষ্টা করে। তাদেরকে আমি আজকে দেখাবো আমরা কি পরিমাণ লসের সম্মুখীন হয়েছি এবং হইতেছি। কতগুলা ডিম দিছিলাম আমরা ইনকিউবেটরের মধ্যে, দেখেন কয়টা বাচ্চা পড়ছে। হাঁসের বাচ্চাগুলো তো হাঁসের নিচে পড়ছে, ওইগুলো এখন এখানে বুডিং এর মধ্যে রাখা হয়েছে। আর যতগুলো ডিম দেখতেছেন সবগুলা থেকে মাত্র 2টা বাচ্চা পড়ছে, আর বাকি সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে। এগুলা নষ্ট হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে কারেন্ট। ঠিকঠাক মতো কারেন্ট না আসার কারণে এই ডিমগুলোর ভিতরে সবগুলা বাচ্চা মারা গেছে। ইনকিউবেটরের সেটার মধ্যে ছিল, ওই কদিন কারেন্টে ডিস্টার্ব করে না। যখনই আমি হ্যাচারের মধ্যে নামাইছি, মানে ডিমগুলা থেকে এখন বাচ্চা ফুটি বাইর হইব, তখনই এই কারেন্টে আমার সব শেষ করে দিছে। আজকে খামার জীবনের কিছু সাফল্য এবং হতাশা দুইটা দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।